আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, আপনারা আমার গলার আওয়াজ শোনার পরে বুঝতে পারছেন যে আমার গলাটা একটু ঠান্ডা লেগে ভেঙে গেছে। বন্ধুগণ, ঠান্ডার তীব্রতা বেশি এবং যেহেতু মাঘ মাস চলতেছে, আমরা বিগত দিনে যা দেখছি শেষ ঠান্ডা এটা। তো এই সময়ে দেখা গেছে আশেপাশে ম্যাক্সিমাম মানুষের এই যে ঠান্ডা, কাশি, নাক মুখ একেবারে জাম হয়ে থাকে, খুব কষ্ট করতেছেন, অনেক টাকার ওষুধ খাইতেছেন, কিন্তু এই রোগ থেকে, এই ঠান্ডা কাশি থেকে কোনোভাবেই আপনি পরিত্রাণ পাচ্ছেন না। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের মাঝে আজকে এমন একটি ভেষজ আপনাদেরকে দেখাবো, যেটা একেবারে তো 10 থেকে 20 টাকার এই ভেষজটা আপনার দেহে, আপনার গলায় ঠান্ডা কাশির পক্ষে দূর করার জন্য অত্যন্ত অত্যন্ত কাজে দিবে। এই যে দেখেন আমার হাতে, এই যে একটি ভেষজ, এটার নাম হচ্ছে কাবাব চিনি। কাবাব চিনি, চিনি বলতে অনেকে মনে করে যে মনে হয় খাওয়ার চিনি। প্রিয় বন্ধুগণ, আসলে খাওয়ার চিনির নামই শুধু চিনি না, অনেক ভেষজ এরকম এই যে নাম, এটার নাম হচ্ছে কাবাব চিনি। এটা আয়ুর্বেদিক চিকিৎসক যারা আছেন ওনাদের দেওয়া এটা নাম। এটা কেমন? এটা প্রত্যেকটা দানার মধ্যে একটা সুং আছে, দেখেন সুইয়ের মতো, এই সুইয়ের মতো এরকম থাকে। এটার নাম কাবাব চিনি। এটা এটা একটু ঝাঁঝালো হয়, ঝাঁজ লাগে আদার মতো। তো যাদের ঠান্ডা কাশি, গলা জাম হয়ে থাকে, ক্লিয়ার হয় না এবং স্বর ভঙ্গ হয়ে যায়, স্বর ভেঙে যায়, আপনারা সকালে 2টা কি 3টা কাবাব চিনি চাবায়া খাওয়ার পরে একটু কুসুম গরম পানি খাইবেন। আবার সন্ধ্যাবেলায় এরকম 2টা বা 3টা কাবাব চিনি চাবায়া আপনি কুসুম গরম পানি খাবেন। ইনশাল্লাহ 4 থেকে 5 দিন এটা খাওয়ার পর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কৃপায় আপনার ঠান্ডা কাশি দূর হয়ে যাবে, স্বর ঠিক হয়ে যাবে। শুধু এটা এই কাজ না, আরো অনেক অনেক কাজ আছে, সেগুলো আমি বললাম না। তো এই ঠান্ডা কাশি দূর করার জন্য সহজে এই একটা ভেষজ আপনি যদি সুন্দরভাবে আপনি যদি ব্যবহার করতে পারেন, খাইতে পারেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠান্ডা কাশি নিয়ে আপনার আর কোনো চিন্তা করতে হবে না, আপনার কোনো টেনশন করতে হবে না। বন্ধুগণ, এই কাবাব চিনি আপনারা সংগ্রহ করবেন আয়ুর্বেদিক দোকান থেকে। এটা প্রতিদিন সকালে 2টা অথবা সন্ধ্যা 2টা খাইবেন। আর একটু কুসুম গরম পানি আপনারা পান করবেন। আর এই পায়ে মোজা ব্যবহার করবেন। পায়ের ঠান্ডা কিন্তু গলা এফেক্ট করে, এই জন্য আমরা অনেকেই বুঝি না। এক ব্যক্তি ঠান্ডার ওষুধ খাইলো, কিন্তু সে আইসক্রিম ছাড়ে না। আমার জীবনে এমন হয়েছে, এক রোগী আমার থেকে ঠান্ডার ওষুধ নিছে, কয়েকদিন পরে বলে হুজুর ঠান্ডা তো যায় না। আমি তাকা দেখি সকালবেলা শীতের মধ্যে খালি পায়ে সে হাঁটতেছে, তাহলে তার ঠান্ডা কিভাবে ভালো হবে? গলা এরকম ভাবে পেঁচায় রাখতে হবে, এরকম গলার মধ্যে যেন বাতাস না লাগে। রাত্রে শোয়ার সময় গলা পেঁচায় শুইতে হবে, হালকা পাতলা নরম কাপড় দিয়া, যাতে আবার অন্য কোনো সমস্যা না হয়। বন্ধুগণ, আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।